গত 5ই আগস্টের পরে সব কিছুর দায়িত্বে টিউনো মহোদয় আছেন। আমি তিনার দৃষ্টি আকর্ষণ করব, উনি যদি একটু সদৃষ্টি দেন তাহলে হয়তোবা এই অসহায় মানুষগুলোর জন্য এই রাস্তার ঠিকানাটা পরিপূর্ণ রূপ পাবে। আপনারা দেখছেন হিঙ্গুলা এবং লতিফ শিকদার তৈয়াশার সংযোগ সড়কের চিত্র। এই চিত্র আগের চেয়ে এখন অনেক ভয়ানক, যদিও আমরা টাইমল্যাপসের মাধ্যমে আপনাদেরকে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে রাস্তাটি দেখাচ্ছি। একেবারে জীর্ণশীর্ণ বলা চলে এই রোড, ব্যবহারের অনুপযুক্ত এই রোড। কিছু কিছু জায়গায় কালভার্টগুলো এতটাই ভেঙে গেছে, রাস্তায় সাইকেল হুন্ডা কিছুই যাতায়াত করতে পারে না। আমরা ভিডিওর জন্য হুন্ডা নিয়ে আসছি, তাও আমাদের অনেক কষ্ট হচ্ছে ক্যামেরা চালাতে। সঙ্গেই থাকুন, সাথে আছি। এই যে দেখছেন রাস্তা থেকে কালভার্ট অনেক উপরে, আর এই সামনের কালভার্টটা তো পুরো ভাঙা, এখান দিয়ে মানুষজন চলাফেরা করতেই পারে না বললে চলে। এই যে আপনারা দেখছেন কালভার্ট ভাঙা। খবর 14 গ্রামের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা ভিডিওটা দেখছেন, আর যারা পরে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। আমরা যে রোডে দাঁড়িয়ে আছি, রোডটা হচ্ছে হিঙ্গুলা, আর আমার সামনে হচ্ছে লতিফ শিকদার তৈয়াশার। আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই হিঙ্গুলা এবং লতিফ শিকদারের এই রোডটা একসময় এতটাই ফাঁকা ছিল, তখন মানুষজনের চলাফেরা ছিল একটু বেশি বেশি বলতে এখনকার তুলনায় কম। যখন আমরা লতিফ শিকদার তৈয়াশার যাতায়াত করতাম, এই রোডটাই ছিল আমাদের একমাত্র ওয়ে। এখন এই রোডের পাশে আজ থেকে 15-16 বছর আগে কোনো বাড়ি বসতি ছিল না। এখন আপনি আমার ডান পাশে এবং বাম পাশে যেখানেই দেখবেন বসতির পর বসতি হয়ে গেছে, কিন্তু এই রোডটা পড়ে আছে এখনও পুরোপুরি অবহেলায়। গত কয়েক বছর ধরে এই রোডটা এভাবেই পড়ে আছে। বন্যায় কবলিত হয়ে তো রোডের অবস্থা আরও বেশি খারাপ। আপনারা দেখতে পেয়েছেন আমার বাইকটাও ঠিকভাবে আসতে আমি পারাপার করতে পারি নাই। এই কালভার্টটাও ভেঙেছে গত 5-7 বছর বা তারও বেশি হবে। তো এতটুকু জানার দৃষ্টি আকর্ষণ করছি, যারা সড়ক উন্নয়ন রাস্তাঘাট মেরামত করেন, এই রোডটা দুইটা ইউনিয়নের বেষ্টনী দিয়ে আছে। আমার এই পাশে হচ্ছে চিউরা ইউনিয়ন, আর আমার এই পাশে হচ্ছে কনকাপতি ইউনিয়ন। আমি দুই ইউনিয়নের যারা এসব কাজগুলো তদারকি করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা কি কারো চোখে পড়ে না? এখন সমাজের অনেক রোড রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, এটাও তো অন্তত রিপেয়ারের আওতায় আসা দরকার। তো যারা এসব নিয়ে কাজ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি একটু সদয় হয়ে, এই রোডের পাশে একসময় বসতি ছিল না, এখন রোডের পাশে 8-10টা বসতি বাড়ি চলে আসছে, কিন্তু এই রাস্তাটা এখনও সেই অকেজো রয়ে গেছে। এসব রোডটা যদি মেরামত করা হয়, এখানকার বাসাবাসী মানুষগুলোর জনজীবনে আরও একটু স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করছি। যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে হিঙ্গুলা এবং লতিফ শিকদার তৈয়াশারের সংযোগস্থলের এই রাস্তা কেন অবহেলায় পড়ে আছে, এটাই প্রশ্ন রাখছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, যারা দুই ইউনিয়নের রাস্তাঘাট সংশ্লিষ্ট আছেন। চলুন আমরা একটু এই রাস্তার আশপাশে যারা বসতি গড়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এই রাস্তার তারা কতটুকু সুফল বইছে, কতটুকু কুফল বইছে। সঙ্গে থাকুন, সাথে আছি। প্রিয় বন্ধুরা, আমরা এই রোড নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য এই রোডের পাশে যারা বসতি স্থাপন করেছে, এই রাস্তার সুফল কুফল যারা বয়, এই তাদের মধ্যে এই একজন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ অজিউল্লাহ। আপনি এই রোডের পাশে কতদিন যাবত বাড়ি বাঁধছেন? 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর। আপনার আগে বাড়ি কোথায় ছিল? আগে তৈয়াশার। এই ভাইটা তৈয়াশার থেকে এসে এই হিঙ্গুলা এবং লতিফ শিকদারের সংযোগ সড়কে এসে বাড়ি বাঁধছে। তো এদের আসলে প্রতি মুহূর্তের প্রয়োজন এই রোডটা আপনাদের কতটুকু প্রয়োজনীয় আর কতটুকু অপ্রয়োজনীয় একটু বলেন আমাদেরকে। আমাদের তো প্রয়োজন, তো আপনার সবসময় প্রয়োজন। কিরকম প্রয়োজন একটু বলেন আমাদেরকে। নিজেরা চলাফেরা, ছেলে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যাওয়া আসা সমস্যা হচ্ছে। আপনার মনে করেন এখানে বৃষ্টি হইলে পানি জমে যায়। হ্যাঁ, একটা জিনিস নোট নেবেন আপনারা, এই রোডটা একটু ওদিকে ওদিকে একটু দেখা। এই রোডটা এতটাই অগ্রহণযোগ্য হিসেবে পড়ে আছে, সামান্য বৃষ্টির পানিতে এই রোডটার এমন পরিস্থিতি হয়, ওনারা মনে হয় বেসিক্যালি সাইকেলই চালায়, বাজারে যাওয়া আসা করে। বৃষ্টি হলে এই রোডে সাইকেল চালানোরও কোনো উপদ্রব থাকে না। তো যে জিনিসটা আপনাদেরকে তুলে আনলাম, এই বসতি যারা গড়েছে তারা 7-8 বছর ধরে এই জীবিকার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে এই রোড না থাকার কারণে। যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি সুদৃষ্টি দেন এই রোডটা খুব সহসায় হয়ে যাবে আশা করছি।
বলবো আর কি, আপনারা তো মনে করেন আপনারা 10 জনের সাথে চলেন বা আপনারা 10 জনকে চিনেন, আমরা তো এখন নতুনভাবে আসছি, এখন আমরা তো কারোর সাথে তেমন কোনো ওইভাবে পরিচিত আন্ডারস্ট্যান্ডিং নাই। এই আচ্ছা যাই হোক, ওনার বক্তব্যটা এটাই আর কি, যারা ইউনিয়ন 14 গ্রাম এবং কনকাপতি ইউনিয়ন এবং চিউড়া ইউনিয়নের যারা এই ভিডিওটা দেখছেন, যারা এসব সড়ক এই রাস্তাঘাট উন্নয়নের সাথে সংশ্লিষ্ট আছেন, আমি বিশেষ করে 14 গ্রাম উপজেলার টিউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু উনি বর্তমানে সব কিছুর দায়িত্বে আছেন। গত 5ই আগস্টের পরে সব কিছুর দায়িত্বে টিউনো মহোদয় আছেন। আমি তিনার দৃষ্টি আকর্ষণ করব, উনি যদি একটু সদৃষ্টি দেন তাহলে হয়তোবা এই অসহায় মানুষগুলোর জন্য এই রাস্তার ঠিকানাটা পরিপূর্ণ রূপ পাবে। আগে কথা বলেছি এক ভাইয়ের সাথে, ইনাও এই পাশের বাসা। তো এই আপুর সাথে কথা বলবো। আপু, আপনারা এখানে কতদিন ধরে বসতি স্থাপন করছেন? আজকে 7-8 বছর। 7-8 বছর ধরে আপনারা বসতি স্থাপন করছেন। এই রোড আপনাদের কতটুকু সুফল আর কুফল লাগে একটু যদি আমাদেরকে বলতেন। সুফল, আমরা তো বাচ্চারা স্কুলে যাওয়া আসা, মাদ্রাসাতে আসা যাওয়া, বাজারে আসা যাওয়া খুব কষ্ট। এই রোডটা হলে মানে ভালো হয়। এরা এই 5-7 বছর যাবত, গত কিছুদিন আগে করোনা যাওয়ার পর তারপরে বন্যা, আমরা আসলে কখনো প্লাবিত হই নাই। গত কয়েকদিন আগে যখন আমাদের কুমিল্লা অঞ্চলে বন্যা হয়, আমরা আসলে জীবন থেকে অনেক রাস্তা আমরা হারিয়েছি। তোর মধ্যে এই হারানোর এই আরেকটা রাস্তা, এই রাস্তাটা হয়ে গেলে এদের জনজীবনে হয়তো আরেকটু সুফল বয়ে আসবে। এই রাস্তাটা হয়ে গেলে ওদের বাচ্চা কাচ্চারা হয়তো আবার সুন্দরভাবে স্কুলে যেতে পারবে। আমরা জানতে চাইবো আর কি, এই রোডটা আপনাদের এমনি ধরেন প্রতিদিনই তো দরকার হয়? প্রতিদিন আপনারা এই রোডে কোথায় কোথায় যান? যেমন দরকারা তো কনকাপত, এদিক দিয়ে চিওরা। তো এই মানারগো স্কুল মাদ্রাসা। আপনার মেয়েরা কোন স্কুলে পড়ে? পশ্চিমিতে। হস্তিমিতা মাদ্রাসায় পড়ে। 10 বছর আগেও কিন্তু কোনো বসতি ছিল না। আজকে এনাদের মতো ফ্যামিলি, এখানে 3টা ফ্যামিলি আছে পাশাপাশি। ওদিকে আমি আরও 4-5টা ফ্যামিলি আপনাদেরকে দেখাইছি ক্যামেরাতে। ওদের একটাই চাওয়া, রাস্তাটা যদি হয়ে যায়, এই রাস্তার 2-একটা কালভার্ট আছে, কালভার্টগুলো মেরামত হয়ে গেলে অনেক পুরনো হেঙ্গুলা এবং লতিফ শিকদার এই রোডটা যদি হয়ে যায়, এদের জনজীবনে ফিরে আসবে আরেকটু স্বস্তি, আরেকটু আনন্দ। আসলে রোডটার এত বেশি, ওদিকে একটু দেখা, এই রোডটা এত বেশি জীর্ণ শীর্ণ, এটা আসলে বাস্তবিক পক্ষে কেউ যদি না এসে এই রোডে না দাঁড়ায়, সে আসলে বুঝবে না, অনুধাবনও করতে পারবে না। তো এটাই ছিল আমাদের ভিডিও বার্তা। ভিডিওর মাধ্যমে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই রোডটা অতি শীঘ্রই করে দেন। তাদের কাছে আমাদের এতটুকু আকুতি, এবং আমাদের এই আপু এবং ওই ভাইটারও আকুতি হচ্ছে, তাদেরও চাওয়া এই রোডটা যেন খুব তাড়াতাড়ি হয়, তাতে করে এরা একটু সুফল বইবে, ওদের বাচ্চারা মাদ্রাসায় যেতে পারবে, ওদের বাচ্চারা স্কুলে যেতে পারবে। এই ছিল আমাদের খবর 14 গ্রামের নতুন ভিডিও। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, নতুন কোনো রাস্তা অথবা নতুন কোনো কালভার্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জায়গাটির কোনটা কত করিও? আমরা যে সময় লইছি এই সময় তো একবারে সস্তা, এখন তো 2 এর উপর উড়ি গেছে। এই সময় কত হইলো?